এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে 2025, এই বিষয়ে আপনারা সবাই জানেন তো? সেই আইন এত মারাত্মক ভয়ঙ্কর আইন, যে আইনে আমার আপনার মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা সব ধ্বংসের মুখে। অলরেডি বহু জায়গা বুলডোজার দিয়ে কবরকে প্লেন করে মসজিদ ভেঙে, মাদ্রাসা ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। পুরো দেশেও চলছে, আমার রাজ্যতেও চলছে। আমি জানতে চাইছি, এই ওয়াকফ কালা কানুন এটা নাই না অন্যায়? সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে যদি কোনো শক্তি লাগে, সেই শক্তিকে আপনি যদি সহযোগিতা করেন, তাহলে আপনি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। এই কালা কানুন তৈরি হয়েছে, আর সেই কানুনকে যদি আমার রাজ্য সরকার সাপোর্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে, আমার রাজ্য সরকারও ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বুঝা করে না তো? তাহলে হক কথা জবান খুলে বলবেন। এমনও হতে পারে আল্লাহ জবান দিয়েও অনেকের জবান কেড়ে নিয়েছে। এ সমাজে ঘটে না? ঘটে না? অতএব আর কি করতে বসেনি, আর পেটে জ্বালাতে এসেছি। খুব ভালো করে বোঝেন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, পরিবারের 5টা ছেলেও সমান নয়। মুরগির পেটে অনেক কটা ডিম দেওয়া হয়, সব কটা বাচ্চা হয় না, একটা দুটো খোলা হয়ে যায়। কথা বুঝে আসছে তো না? তো সেই জায়গাতে কেন্দ্র সরকারও যেটা করছে, সংবিধান বিরোধী এবং ইসলাম বিরোধী, আর সেই সংবিধান ও ইসলাম বিরোধী আইনকে আমার রাজ্য সরকার যখন সাপোর্ট করে, তাহলে সো ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী। ঠিক তো নাকি? এবারে রাজ্য সরকার তার ভাইপোকে বাঁচাবার জন্য আমার মসজিদকে বলি দেবে, আমার মাদ্রাসাকে কুরবানি করবে, ওটা আমরা মেনে নেব কেন? ঠিক তো নাকি? এটা আমরা মানতে যাব কেন? কারকে বাঁচাবার জন্য আর আমার মসজিদ মাদ্রাসাকে কুরবানি দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিসের কিতাবের নাম মুসলিম শরীফ। এতগুলো ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কয়েক জায়গায় চ্যালেঞ্জ দিয়েছি, আমার যদি কথা ভুল হয় তাহলে শাসক তো তোমাদের পক্ষে আছে, পুলিশও তোমাদের সাথে আছে। তা বলে সবাই নয়, কিছু মানবতা প্রেমী পুলিশ আছে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, এটা নাগরিক হিসেবে দায়িত্ব করি। তো যাই হোক, আবার তখন তোমাদের হাতে। তোমাদের অনেক মুফতি মাওলানা বক্তা তো ভাড়াটিয়া আছে নাকি? এই টাট্টু ঘোড়া ঘোড়া করে নিয়ে আসো না ব্রিগেডের ময়দানে। আব্বাস সিদ্দিকী যাবে, একটা বাহাস হবে। আব্বাস সিদ্দিকী যদি ভুল বলে থাকে, আবার তোমার হাতে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আব্বাস সিদ্দিকী ঠিক হয়, তাহলে ওই ময়দানে কতগুলো ভাড়াটিয়া টাট্টু ঘোড়া আছে, জনগণ কমসে কম একটু চিনে যাবে যে এই মৌলভী সাহেবগুলো দালাল। জানা দরকার আছে না? নাই? তো ভাইরা আমার বক্তব্য ছিল কি? আমার বক্তব্য ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের। আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, এটা নাই না অন্যায়? তাহলে যে মিটাতে চাইছে, রাসূলের হাদিস, হাত দিয়ে রোকো। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কোন ইমানদার যদি বিজেপিকে ভোট দেয়, তার ঈমান থাকবে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ তাকে শক্তিশালী করছো, সে আরো ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা ভাঙা, তার ঈমান থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিসটা আমি মানুষকে বুঝিয়েছি, এটা প্রথম বলি।
তারপরে বলেছি ওই সরকারের আইনকে যে সাথ দেবে, ওই সরকারের যে সহযোগিতা করবে, তাহলে সেও সেই ক্যাটাগরিতে পড়ছে না পড়ে। এবং অলরেডি আমাদের রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে না? অলরেডি আমাদের রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমাদের উন্নয়ন শেষ হবে না। বলেছি না বলেছে না বলে? তাহলে এইগুলো নাই না অন্যায়? রাসূল বলছে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে না পারো অন্তরে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি তাকে ভোট দেয়, সে মুসলমানের কি ঈমান থাকবে? এই কথাটা আমি বলেছি। বলার পরে আরো বলেছি যে রাজ্য সরকার সেইটা করা সাহস দেখিয়েছে যেটা কেন্দ্র সরকার দেখায়নি। কারণ কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। তাই তো নাকি? এই দুশমন নয়, বন্ধু নাকি? হলো দুশমন না দুশমন না? হ্যাঁ দুশমন। দেশের মাথায় বসে দেশের জনগণ তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দেশের কি করে সার্বভৌমত্ব নিরাপদে থাকবে তা দেখার তার উপযুক্ত নয়। শুধু টার্গেট করছে বিশেষ বিশেষ গরিব অসহায়দের মধ্যে থেকে মানুষকে, এবং বিশেষ করে মুসলমান ইসলামকে টার্গেট করেছে না? তাকে প্রকাশ্য চিনি, সে যদি আমাদেরকে কিছু দেয় আমরা কিন্তু খাবার আগে একবার ভাবব তারা দিচ্ছে, কিছু থাকতে পারে কেন চিনি। কিন্তু আমাদের রাজ্য সরকার দিঘাতে মন্দির করে তার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে খাওয়াবার প্ল্যান করেছে না করে? তাহলে আমাদেরকে মুশরিক যে বানাতে চায় সে ঠিক করছে না অন্যায়? অন্যায়কে হাত দিয়ে রোকা দরকার আছে না? হাত দিয়ে যদি না পারে মুরিদের প্রতিবাদের দরকার আছে না? তা যদি না পারে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না? তা না করে যদি ভোট দিই তার ঈমান আছে? আমি এইটা বুঝিয়েছি। বুঝাবার পরে আবার বলি, যদি তোমরা মনে করো যে একে দরকার, তাহলে একে প্রথম ক্ষমা চাইতে বলো। কি বলেছি? একে ক্ষমা চাইতে বলো যে আমার ওখানে বলা ভুল হয়েছে। এখন কেউ যদি বলে ও সিএম, ও ক্ষমা চাইবে কেন? তো সিএম কে আমার জুতোর তলায় রাখি আমি। শুনছেন তো নাকি? আমার ধর্মের উপরে যে আঘাত দেয় সে সিএম হোক আর পিএম হোক, জুতোর তলায় রাখি তাকে। তোর কাছে সম্মানিত হতে পারে, এই অধিকার তাকে কে দিয়েছে? আমার ধর্মের উপরে আঘাত দেবে, সে মানে আলাদা বিষয়, আঘাত দেওয়ার অধিকার তার নেই। সে মনে করতে পারে যে আমার হাতে সব রয়েছে বলে আমি যা কিছু করতে পারি। রাত্রিরে বুকের ব্যথা হবে, বুকটা ধরে ডাক্তার আসার আগে চোখ চেয়ে রয়ে যাবে, অন্য জায়গাতে জানে চলে যাবে। কথা বুঝে আসছে না? এই জিন্দেগির উপরে মায়া করো না, এই জিন্দেগিটাই হলো ধোঁকা। মায়া আল্লাহ দ্বীনের উপরে করো, আল্লাহর উপরে ভরসা করো। অতএব যদি ক্ষমা চায় তাহলে ভাবা যেতে পারে, ঠিক তো নাকি? তবে কিন্তু ভাববো একটা শর্ত। কি শর্ত? চেয়ারের একটা পায়া দিতে হবে, চেয়ারে পায়া দিতে হবে, নচেত আবার ক্ষমা চেয়ে ফিরে এসে আরো গন্ডগোল করতে পারে। ঠিক তো নাকি? এই কথাগুলো বলা আমার কওমকে, আমার জাতিকে দরকার আছে না? এখন এই কথা বললে যদি তোমাদের কারো মনে হয় যে হুজুর সবই ঠিক আছে, জলসাতে বলছেন কেন? কারো মনে যদি জাগে, আমি তাকে বলবো তোর কি কখনো মনে হয় না ও রাজনীতির নামে তো ধর্মের বিরোধী করছে কেন? তাহলে জানতে হবে তোর গন্ডগোল পুরাই আছে। তোর আমারটা ভুল লেগেছে, ওটা ভুল লাগে না। আচ্ছা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। অতএব কার গন্ডগোল কার ঠিক আগামী দিন সব প্রকাশ হয়ে যাবে। এক কথা বুঝে আসছে? সেই দিন আসছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করছে, ফাড়াক হয়ে যাবে, দিয়াল উঠে যাবে। কিন্তু একটা কথা মনে রেখে দিও, লড়াইয়ের ময়দানে যাই না আলাদা কথা, চুপ আছে, কিন্তু ময়দান থেকে কেউ যদি হাফ রাস্তায় ফিরে চলে আসে তার তওবা কিন্তু মাফ। বলো, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের দুশমনদের বিরুদ্ধে লড়াই যদি হয়, লড়াই আপনারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তুলে রাখো, হাত নামাবে না। কেউ হাত হাতে বাকি আছে কি দেখো।
ভেতরে কেউ আছে কি দেখো গাদ্দার আমাদের মধ্যে, দেখো কোন গাদ্দার আছে আপনা বাবা, কেন গাদ্দার চেনা দরকার। অসুবিধা হচ্ছে নাকি? আমি কি আমার ঘর বাঁচাবার জন্য লড়াই করছি? তো ভাইরা আমার, কেউ যদি নিজের কবর নিজে খুঁড়তে চায় আমার কোনো অসুবিধা নেই। তো ভাইরা আমার, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শেষ কথা আপনাদের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাদের শোনাবো না রেখে দেব। এখন আমি জানতে চাইছি কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? ঠিক বলছে? হাত তুলে সাক্ষী দেন কারা জালিম বলে মানে আপনারা। আমার রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা মানেন হাত তোলেন। ঠিক তো? আল্লাহর নবীর হাদিস শোনো, কি মিশকাত শরীফের হাদিস, যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আলেম আউয়ালে মিশকাত শরীফের হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কেউ জালিম জানার পরও তাকে যদি সহযোগিতা করা হয়, আল্লাহ রাসূল বলছে সে মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কার হাদিস এটা? আবার রাসূলের কথা শুনছেন তো নাকি? এতগুলো রেকর্ড হচ্ছে তো নাকি? তোমরা যতটা না ফলো করে আমার আজকে শোনো, আমার যারা বিরুদ্ধে তারা কিন্তু আরো খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। কথা বুঝে আসছে? আর এটাও শুনে রেখে দাও 14 তলাতে বসেও শোনে। এই জন্য বলছি রাসূলুল্লাহর হাদিস কি বলল, যে জালিম সে জানার পরও যদি তুমি তাকে সাথ দাও তাহলে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান আছে? তাহলে একটু আগেই তোমরা স্বীকার করেছো কেন্দ্র সরকারও জালিম, রাজ্য সরকারও জালিম। জালিমকে জানার পরে যদি কেউ ভোট দেয় সে মুসলমান ইসলামে থাকবে? আশপাশে যদি কেউ এখনো এই জালিমদের দল করে, আগামী দিন তাকে মুসলমান বলে মানা যাবে? এরাই হলো সমাজের মধ্যে গাদ্দার মুনাফিক। এই গাদ্দার মুনাফিকদের জন্য বারবার মসজিদে আকসা আমাদের হাত থেকে ফসকেছে। এই গাদ্দারদের জন্য বাবরি গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের ছেলেপুলেদের চাকরি বাকরি টাকা পয়সা সব চলে গেছে। এই গাদ্দারদের জন্য আজকে আমাদের কথা মাথায় ঢুকেছে। এটা কে বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আমি আমার ডিউটি পালন করছি। কেন জন্মেছি একদিন, মরবো একদিন। কবে মরবো? আল্লাহ যদি আমার এখন 1 বছর হায়াত রাখে আর সবাই যদি মিলে মনে করে কালকে চলে যাবে, পারবে? এই আওয়াজ দিয়ে বলছনি কেন? এই জোরে বলো। হ্যাঁ, এটা হলো ঈমান। আর আল্লাহ যদি বলে কালকে লোবা, সবাই মিলে যদি বলে পরশুদিন লোবো, আমাকে একদিন বাঁচাতে পারবে? তাহলে কেন দুনিয়ার পিছনে ছোট? কেন দুনিয়াকে ভরসা করো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মহান স্রষ্টাই একমাত্র আমাদের সাহায্যকারী। আর আল্লাহকে যে সাহায্যকারী হিসাবে পছন্দ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আয় আমার আল্লাহ, আপনার উপরেই আমি ভরসা করে আছি। আপনি আমায় বাঁচিয়েছেন, আপনি আমায় বলাচ্ছেন, আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন। যেদিন আমার তকদিরে আপনি লিখে রেখেছেন, যেভাবে যেখানে যে টাইমে যে সেকেন্ডে, সেই সেকেন্ডেই আব্বাস সিদ্দিকীর মরণ হবে। পৃথিবীর কোনো বাপের বেটা আমাকে মারতে পারবে না। আর যদি আমার হায়াত থাকে 1 সেকেন্ডের জন্য কেউ আগেও নিতে, জোরে বলুন, এই মওতকে কখনো ভয় করবে না। এটা এমন একটা সত্য, তুমি যদি পৃথিবীর বাদশা হও তাও তোমার মওত হবে, তুমি জেলার সাহেব হও তোমার মওত সেই টাইমে হবে। অতএব মওত নিয়ে কখনো ভাববে না, আর মওতকে কখনো ভয় করবে না। ভয় করো, জুলুম করবে না। কেন জুলুমের সাথে আল্লাহ লড়াই করে। জালিমদের বিরুদ্ধে আল্লাহ, জানেন তো নাকি? জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ। আমরা জালিমদের পক্ষে থাকবো না, বিরুদ্ধে। এই জোরে বলো। তাহলে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে কারা থাকবেন? হাত তোলেন।
কথা ঠিক তো নাকি? না খুব টেনশনে পড়ে গেলে? আপনার যে আব্বাস সিদ্দিক জলসা কেন শুনতে এলেন? যা কিছু ভাগে পেয়েছিলাম সব বেকার হয়ে গেল। হ্যাঁ, জানা কোন জাহান্নামে যাবে সাতটা আছে, যেখানে খুলে চলে যা। কে আসতে বলে? কি অসুবিধা? দ্বিতীয় কথা, এই জালিমদের বিরুদ্ধে ওয়াকাফের পক্ষে যে লড়ছে তার সাথ দেওয়া দরকার আছে না? তার নাম হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। সাথ দেবেন না দেবেন? কারা দেবেন হাত তুলে দেখা মনে থাকবে। হাত লম্বা করে তোলে। এবারে কেউ বাদ নেই তো ভাই। যদি এখন 1000 টাকা দেয়, 10,000 হ্যাঁ শোনো তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। এটা বলে ছেড়ে দেবো, কি করছে? এই কিছুদিন আগে বিহারে ভোট হলো না? বিহারে ভোটেতে একটা বোন মাথায় হাত, একটা কোমরে হাত, একটা খুব নাচছে ভাজপার মিটিং এ, মানে বিজেপি খুব নাচছে। তার তলাতে কিছুক্ষণ পরে ছবি এসছে, হাউ হাউ করে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, क्यों रो रहे हो? बोलছে अरे यार भाजपा लोग ने 10,000 रुपया दिए, मैंने जाके डांस भी लगाया, वोट भी दे दिए, बाद में वो लोग जीत के हमारा ही घर कर रहे हैं। যদি তুমি 500 টাকা 1000 টাকায় বিক্রি হও হতে পারে, কিন্তু এই নাচার সব মিটে গেছে যেমন তোমারও সব মিটে যাবে। আর আমার ইমাম ভাইয়েরা, হতে পারে চাপে পড়ে 5000 মাইনে হয়ে যেতে পারে, যা 2 মাসের জন্য 5000 করে দিবি যা চাপে পড়ে। তো 5000 এ যদি নেচে দিয়েছো, তাহলে মনে রেখে দিও মসজিদে ঢুকে ইমামের জায়গা সেই দিন আসছে। ভালো চাও, ওই যে মুরব্বি বসে আছে দেখছো, চারটে পা চেয়ারে, একটা দরকার আছে আমাদের, তাই তো নাকি? এখন আবার কারো মধ্যে হচ্ছে না তো, এরকম জলসাই ডাইরেক্ট হচ্ছে। আর লজ্জা করে কিছু লাভ নেই, সব গালমাই মেখে গেছে। আর লজ্জা করা কোনো ব্যাপার নেই। এখন আর কেউ বলতে পারবে না হুজুর ছেলে সব বলবে কেন? সব এখন মিলামিলি হয়ে গেছে, কাতার ভাগ হয়ে গেছে। কি হয়েছে না? তুমি যদি এই ক্ষমতার পাওয়ারে কলমের জোরে মসজিদ মাদ্রাসার বিরোধী করো, চাকরি বাকরির কথা না ভেবে, তাহলে উলামারও দায়িত্ব, তুমি আমার ধর্মে যখন হাত দিয়েছো, আমার উচিত তোমার রাজনীতিতে হাত দেওয়া। তবেই তো তুমি জানবে যে হুজুর মানুষই সব কি করছে। তখন আমি বলবো তুমি তোমার জায়গায় ফিরে যাও, আমি আমার জায়গায় ফিরে যাব। তখন এসে বলবো আল্লাহ 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 আল্লাহ। তখন এটা কি? আর তুমি আমার পাতের মাছের মাথাটা তুলে নিয়েছো, আমি তো তোমার থালি করে নেব। কারণ আমাদের পাওয়ারে সবাই টিকে আছে বাংলায়, ঠিক না বেটি? একটা দেখছিলাম, কোন মুরব্বিকে প্রশ্ন করেছে যে অনেকে বলছে যে দিল্লি চলে যাও, বলছে বিগত অনেকে অনেক কিছু বলেছিল, এমন দিয়েছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, একে এমন মারবো জীবনে খুঁজে পাওয়া যাবে। কথা বুঝে আসছে তো? সেই জায়গায় আমার এই মেসেজ গুলো আপনাদেরও ছড়াবার দায়িত্ব আছে, রেকর্ড হয়েছে তো, ছড়াবেন, মানুষকে বুঝান, ঐক্যবদ্ধ হয়। যেখানে মতুয়া আছে মতুয়ারা দাঁড়াবে, আমরা মুসলমান 20-30% তাকে সাথ দেব। যেখানে আদিবাসী ভাইয়েরা আছে আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আমরা 20-30% মুসলমান ওখানে আছে সাথ দেব। আমরা যেখানে দলিত আছে, এসসি এসটি আছে, তারা দাঁড়াবে, আমরা মুসলমান তাকে সাথ দেব। যেখানে আমরা মুসলমান 50% আছি, আমরা দাঁড়াবো, তারা আমাদেরকে সাথ দেবে। এইভাবে গরিবদের এক হওয়া দরকার আছে না? বন্ধুত্ব করুন এসটিদের সাথে, এসসিদের সাথে, দলিত আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান ভাই ভোটের সময়ে তুমি ভাই হও, ভোট মিটে গেলে তোমাকে অছুত বলা হয়। কথা বুঝে আসছে? এবং প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা জায়গায় যারা এই এসসি এসটি ওবিসি আদিবাসী মতুয়া আছে, মুসলিম আছে, সবাইকে ঐক্যবদ্ধ আমরা আছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে।